হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব রুটির সাথে খাওয়ার জন্য সহজ একটা নতুন রেসিপি, যেটা তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে আর খেতেও খুব সুস্বাদু আর কম সময়ের মধ্যে হয়ে যাবে। সো চলো শুরু করা যাক। প্রথমে আমি কিছু আলু, মানে দুটো আলু আমার যতটা লাগবে ততটা আমি কেটে কুচি কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম ফাটিয়ে সেটা ফেটে নেব লবণ দিয়ে। এরকমভাবে সুন্দরভাবে করে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলোকে কুচি কুচি করে ভাজা ভাজা করে নেব, যেন কুচি কুচিভাবে হয়ে যায়, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার পাশে থেকে একটা লাইক কমেন্ট করে যেও। আর এই রান্নাটা খুব টেস্টি, আমার তো খুব ভালো লাগে। এবার আমি সেই ডিম ভাজাগুলো রেখে দিয়ে তেলের মধ্যে আমি সেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ তোমাদের লাগবে ততটা পরিমাণ, কারণ লবণটা একটু দিয়ে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে আসে। এভাবে আমি সেই তেলে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা। এবার আমার আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, নয়তো আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলে না পুড়ে আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে কিছু সময়ের জন্য রেখে দেব, যেন ভালোভাবে আরও ভাজা ভাজা হয়ে আসে আর আলুটা আরও বেশি সেদ্ধ হয়ে আসে। তারপর যে ডিম কুচিগুলো আমি ভাজা করে রেখেছিলাম সেইগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি সুন্দর করে, আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আর লবণটা দিইনি, কারণ প্রথমে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটা যদি তোমাদের কাছে থাকে তাহলে দিও, নয়তো দিতে হবে না। তারপর আমি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ টেস্টটা এমনিতেই খুব সুন্দর আসে, গন্ধটাও খুব সুন্দর আসে। এই দেখো আমি পরিবেশন করে নিয়েছি, দারুণ হয়েছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছে। কেমন হলো জানিও বন্ধুরা, আর পাশে থেকো, একটা লাইক করে দিও।